আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মামে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো পেঁপে, ডাল, চিংড়ি মাছ দিয়ে একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা চাইলে সবাই ফলো করে নিতে পারেন। ফলো করে তারপরে এরকম করে রেসিপি বানায়া একবার হলো ট্রাই করেন। কিন্তু রেসিপিটা এত মজা, মানে খাওয়ার পরে আমি ভয়েস দিচ্ছি যে এই যে রেসিপিটা আজকে করেছি, রেসিপিটা এত মজা, অসাধারণ। আমি মাঝে মাঝে এরকম তৈরি করি, কিন্তু বেশ ভালো লাগে। তারপরে ভাবলাম যে আমি যেহেতু এগুলা রেসিপিটা পছন্দ করি, তাই যদি আমার বন্ধুদের কাছে একটু শেয়ার না করি তাহলে কেমন হয়। তারপরে দেখলাম যে একটু শেয়ার করে নিই। আসলে শেয়ার কি করবো বলেন, এখন আর রেসিপি দিতে চাই না কেন জানেন? চুলার ধারে যাইলে বিরক্ত মনে হইতেছে। কেলিগা যে দেখেন যে চুলায় কোনো গ্যাস নাই, মনে হইতেছে যে আদা রসুনটা কষাইতেছি, আদা রসুনের এই মশলাটা কষাইতেছি, মনে হইতেছে চুলায় জালই জ্বলতেছে না, অনেকটা বিরক্ত মনে হয়। এই বিরক্তর কারণে না এখন আর আমি যে রেসিপি দিতে চাই না বা রেসিপি দিই না। তারপরে ভাবলাম যে আজকে এই রেসিপিটা করতেছি, যতই কষ্ট হোক আমি রেসিপিটা দিই। এই তো আমি মশলাটা কষায় নিতে গেলাম, নিয়ে দেখেন একটু পানি দিলাম, পানি দেওয়ার পরে আর ধৈর্য ধরে না। তারপরে কি করলাম, ইলেকট্রিক চুলাটা এনে তারপরে আমি মশলাটা কষায় এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভেজে দিব না, ভেজে চাইলে আপনারা ভেজে দিতে পারেন, আমি ভেজে দিই নেই, আমি কাঁচা দিয়েছি। কাঁচা এইভাবে কষায় নেব, কষায় নিলে বেশ ভালো লাগবো। আমি শুধু চিংড়ি মাছটা নিচ্ছি, চিংড়ি মাছের মাথাগুলো ব্লেন্ডার করে নেই, কারণ হচ্ছে এটা যেহেতু ঢাল দেব, ডালের ক্ষেত্রে লাগে না। চাইলে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই তো আমি এখন চিংড়ি মাছটা কষাইয়া অনতবর নেড়ে চেড়ে কষাইয়া তারপর আমি পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা মানে আগে দিতে হবে, ডালটার আগে পেঁপেটা একটু কষায় নিতে হবে। পেঁপেটা যদি কষায় নেয় তাহলে দেখা গেছে যে টেস্টটা একটু বাড়বে। যত তরকারিটা কষাবেন ততই টেস্টটা বাড়বে, এইটাই নিয়ম। আর এই তো একটা ঢাকনার সাহায্যে আমি এখন ঢেকে রাখলাম কিছুক্ষণ ঢেকে তারপরে আমি কি করলাম যে কষায় নিলাম। যে কষায় নেওয়ার পরে আর কারেন্টের চুলার কতটাই সুবিধা রান্না করতে বলেন তো, তেমন একটা সুবিধা না। তারপরও চেষ্টা করলাম যে আমি রেসিপিটা করে আমার বন্ধুদের কাছে পৌঁছে দিই, আমার বন্ধুরাও হলো একবার হলো ট্রাই করবে। এই তো আমি অফ ক্যামেরায় ডালটা সিদ্ধ করে নিচ্ছিলাম, তাই এখন ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে তারপরে কি করব, একটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে একদম সুন্দর করে যেহেতু যে আর ইলেকট্রিক চুলায় রান্নার আর একটা দোষ আছে কি জানেন, হাঁড়ির তলায় লেগে পড়তে চায়, তাই তলায় লেগে পড়লে কিন্তু সমস্যা। তাই দেখা গেছে অনবরত নেড়েচেড়ে একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে রাখলাম। এখন আবার ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি তো অবশ্য দিতেই হবে, আর পানি না দিলে তো আর পেঁপেটা সিদ্ধ হবে না। এটা তো মুরগির মাংস না যে পানি ছাড়াই মশলা দিয়ে কষায় নেব, এরকম তো না। এটা হলো পেঁপের রেসিপি, আর পেঁপের রেসিপিটা অন্ততপক্ষে একটু পানি দিতেই হবে। এই তো দেখা গেছে আমার রান্নাটা হয়ে গেল। একটু ঝোল ঝোল করে রাখছি, আর যেহেতু ঢাল তো একটু ঝোল ঝোল না রাখলে ভালো লাগবে না, তাই সেজন্য একটু ঝোল ঝোল। আর মরিচটা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি আমার পছন্দ রকম ঝালটা দিচ্ছি, আমি ঝাল বেশি দিই নি। বেশি ঝাল দিলে খেতে মজা লাগবে না, তার জন্য অল্প করে ঝাল দিয়ে তারপরে দেখেন আমি রেসিপিটা করেছি। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আশা করি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, যে আপনারা কমেন্ট করবেন, আমি পরে নিব কমেন্টগুলো। তা এই তো আমার রেসিপিটা এই পর্যন্তই শেষ করলাম। আর এই তো দেখেন যে রান্নাটা কালারটা কীরকম হয়েছে, কালারটা মনে হতেছে অসাধারণ হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে। ক্যামেরাতে অত ভালো আসে না, ফ্যাকাশে আসছে, কিন্তু বাস্তবে অনেকটা সুন্দর হয়েছে, অনেক আর খেতেও অনেক মজা লাগছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।